হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি ক্লাস 10-এর অ্যাক্টিভিটি নিয়ে। আমরা যে আলো চ্যাপ্টারটি আলোচনা করছিলাম, আজকে তার পরের পার্ট। আগের ক্লাসে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোর প্রতিসরণের কিছু পার্ট, কিছু বিষয় বাকি ছিল, আজকে সেটাই আমরা আলোচনা করব। চলো, আজকে আমরা আলোচনা করব প্রতিসরাঙ্কের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম যে কোশ্চেনটা আছে যে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রতিসরাঙ্ক মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। কি না, মাধ্যম দুটির প্রকৃতি ও আপতিত আলোর বর্ণ। তাছাড়া মাধ্যম দুটির উষ্ণতা কি না, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যমের ঘনত্বেরও পরিবর্তন ঘটে। এই মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হলে প্রতিসরাঙ্কেরও পরিবর্তন ঘটে, কারণ প্রতিসরাঙ্ক মূলত ভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রেই ঘটে। তো মাধ্যমের উষ্ণতা পরিবর্তনে যেহেতু ঘনত্বের পরিবর্তন ঘটছে, আবার ঘনত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেহেতু প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটছে, তাই আলোর মাধ্যমের উষ্ণতার উপরেও কিন্তু প্রতিসরাঙ্ক নির্ভর করছে। কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? আগের ক্লাসে আমরা স্নেলের সূত্র সম্পর্কে জেনেছিলাম। আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুবক। এইটা স্নেলের সূত্রে আমরা জেনেছি। এবার কোশ্চেন হচ্ছে, কোন ক্ষেত্রে স্নেলের এই সূত্রটি প্রযোজ্য হয় না? দেখো, কেবলমাত্র লম্ব আপাতনের ক্ষেত্রে কিন্তু আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান উভয় শূন্য হয়। এই লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কি করে? দেখো, যখন আলো রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে, তখন আপাতন কোণ শূন্য, প্রতিসরণ কোণও শূন্য। আপাতন কোণ শূন্য কি করে? না, ওই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা আপতিত রশ্মির সমান্তরালে থাকবে, তো আপাতন কোণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এবার যেহেতু আপাতন কোণ শূন্য, তাই আপাতন কোণ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মি কোনো কিন্তু প্রতিসরণ ঘটবে না। আলোক রশ্মি সোজা পথেই কিন্তু নির্গত হয়ে যাবে। সেই কারণে আপাতন কোণ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিসরণ কোণও শূন্য। এবার সাইন জিরো যখন মিউতে বসাবো, মিউ সমান কি সাইন আই বাই সাইন আর, আইও জিরো আবার আরও জিরো, তাই সাইন জিরো বাই সাইন জিরো। সাইন জিরো এবং সাইন জিরোর মানটা জিরো, জিরো বাই জিরো এটা কি যায়? অনির্ণেয়। তাই এই ক্ষেত্রে স্নেলের সূত্রটা প্রযোজ্য হয় না। কেবলমাত্র লম্ব আপাতনের ক্ষেত্রেই কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এই প্রতিসরাঙ্কের আরেকটা অ্যাপ্লিকেশন, আরেকটা বিষয় হচ্ছে রাতের আকাশে নক্ষত্র ঝিকমিক করে কেন? আমরা দেখি রাতের আকাশে অসংখ্য নক্ষত্র ঝিকমিক করে, কিন্তু অ্যাকচুয়ালি নক্ষত্র আলো তো আর ঝিকমিক করে না বা জলে নেবে না, কিন্তু আমরা দেখি কেন এটা দেখি। যখন মহাকাশ থেকে রশ্মি কি হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসার সময় কি হয়? পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তর ভেদ করে কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে আসে। এবার এই বিভিন্ন স্তরের উষ্ণতা বিভিন্ন সময় কি হয়? পরিবর্তিত হতে থাকে। কি হতে থাকে? পরিবর্তিত হতে থাকে। এই উষ্ণতা পরিবর্তিত হলে মাধ্যমের ঘনত্বও পাল্টে যায়। ফলে কি হবে? ঘনত্ব পাল্টে গেলে আলো রশ্মি যে এই বরাবর এসেছিল, সে কি হচ্ছে তার গতিপথটা পরিবর্তন করে ফেলে, অন্য পথে আসে। আবার আবার পরবর্তীতে হয়তো আবার সে এই বরাবর আসছে। এই প্রতি মুহূর্তে তার আলোক রশ্মির গতিপথের পরিবর্তন ঘটে। এই আলোক গতিপথের পরিবর্তনের কারণে যে আলোর উজ্জ্বলতা হ্রাস পায়। এই গতিপথ পরিবর্তনের কারণে কি হয়? উজ্জ্বলতা হ্রাস পায়। এই কম উজ্জ্বল বেশি উজ্জ্বল এই বিষয়টার জন্যই আমরা ওই নক্ষত্রকে ঝিকমিক করতে দেখি। তো কি বলছে একবার দেখে নেব আমরা। কি বলছে না, মহাকাশে অবস্থিত নক্ষত্রগুলি থেকে আলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর অতিক্রম করে আমাদের চোখে পৌঁছায়। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতা সর্বদাই কি হয়? পরিবর্তিত হতে উষ্ণতা সর্বদাই পরিবর্তিত হতে সামান্য হলেও পরিবর্তিত হয়। এর ফলস্বরূপ স্তরগুলির উষ্ণতা পরিবর্তিত হচ্ছে মানে কি? ঘনত্ব পরিবর্তিত হবে। ঘনত্ব পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। ঘনত্ব পরিবর্তিত হয়ে গেলে প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। একটু আমরা দেখেছি যে উষ্ণতার সঙ্গে প্রতিসরাঙ্ক নির্ভর করছে।
তো উষ্ণতা পরিবর্তিত হলে ঘনত্ব পরিবর্তন হয়েছে, প্রতিসঙ্গ পরিবর্তিত হয়ে গেছে। এবার স্নেলের সূত্র অনুযায়ী নক্ষত্র থেকে আলো যখন বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তরে স্তরে প্রতিষ্ঠিত হয় আমাদের চোখে আসে, তখন বিভিন্ন স্তরে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই নক্ষত্রের আলোর এই নিরন্তর গতি পরিবর্তনের জন্য আমাদের চোখে কি হয়, আলোর ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি ঘটে, ফলে আমরা নক্ষত্রকে ঝিকমিক করতে দেখি। এই আর বিভিন্ন স্তরে উষ্ণতার পরিবর্তনের কারণে তার কি হয় না, উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধি ঘটে বলেই কিন্তু আমরা গতিপথের পরিবর্তনের জন্য কিন্তু উষ্ণতা হ্রাস বৃদ্ধি ঘটে বলেই আমরা কিন্তু বিভিন্ন নক্ষত্রগুলিকে ঝিকমিক করতে দেখি। তো পরের পরের বিষয় কি বলছে না, প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি, প্রতিসরণ আলোক রশ্মি যে প্রতিষ্ঠিত হচ্ছে এর ফলে আলোক রশ্মির চ্যুতি কিরকম ঘটে সেটাই এবার জানার বিষয়। দেখো, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আমরা এটা মনে রাখি, দেখো লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি প্রতিষ্ঠিত হবে, আলোক রশ্মি কি হবে, অভিলম্বের কাছে চলে আসবে। যাওয়ার কথা কিন্তু এই পথেই, আর কি হচ্ছে তার অভিলম্বের কাছে চলে এসছে। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, আপাতন কোণ কিন্তু বড় হচ্ছে। আপাতন কোণ বড় কার থেকে না, প্রতিসরণ কোণ অপেক্ষা। আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বেড়ে যাওয়ার কারণে এই যে চ্যুতি কোণ, এই পুরো আইটা হচ্ছে ওই পুরো কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণের সঙ্গে সমান। এই পুরো কোণটা থেকে এই আর কোণ বাদ দিলে তবেই তো আমরা চ্যুতি কোণ পাই, অর্থাৎ আই মাইনাস আর, আপাতন কোণ মাইনাস হচ্ছে প্রতিসরণ কোণ। এটাই হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চ্যুতি কোণ। এবার ঘন মাধ্যম থেকে যখন আলো রশ্মি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এক্ষেত্রে কি হবে না, ঘন মাধ্যম থেকে আলো রশ্মি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে অভিলম্ব থেকে সামান্য দূরে সরে যায়। অভিলম্ব থেকে কি হয়, সামান্য দূরে সরে যায়। আলো রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কারণে এখানে কি হয় না, আর গ্রেটার দেন অফ আই, অর্থাৎ প্রতিসরণ কোণ আপাতন কোণ অপেক্ষা বড়। এক্ষেত্রে চ্যুতি কোণ বের করার জন্য আর মাইনাস আই, আর মাইনাস আই, চ্যুতি কোণ সমান হচ্ছে প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ। এটাই হচ্ছে কিন্তু আলোর প্রতিসরণের চ্যুতি কোণ। ক্লিয়ার? আলোর প্রতিসরণের চ্যুতি কোণ। এবার এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কিংবা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে আলো রশ্মি কোন দিকে সরছে, এইটা একটা মনে রাখার জন্য ছোট্ট একটা টিপস আমার কাছে আছে। কি না, লঘু মাধ্যমকে বলা হয় না ছোট মস্তান, আর ঘন মাধ্যম হচ্ছে বড় মস্তান। ছোট মস্তান সবেমাত্র মস্তানি করা শুরু করেছে। ছোট মস্তান যখন বড় মস্তানের এলাকায় আসে, তখন বড় মস্তান থেকে সঙ্গে দেখা করে যেতে হয়, অর্থাৎ বড় মস্তান থেকে টিপস নিয়ে যেতে হয়। তখন কি হয় না, ছোট মস্তান বড় মস্তান এলাকায় এলে কাছে সরে আসে। টিপস নিতে হলে কি হবে, কাছে আসতে হবে, তো কাছে সরে আসে। কিন্তু যখন উল্টোটা হয়, ঘন মাধ্যম যখন মানে ঘন মাধ্যম বলতে বড় মস্তান যখন লঘু মাধ্যম অর্থাৎ ছোট মস্তান এলাকায় আসছে, তখন কিন্তু বড় মস্তান আগে থেকেই অভিজ্ঞ, তার ছোট মস্তানের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই, তাই সে দূর দিয়েই পালিয়ে যাবে। এরকম ছোট্ট ছোট্ট টিপস পেতে এবং আমাদের যে আলোচনাগুলি বা ভিডিওগুলি ক্লাসগুলি পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।